আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের ক্লাস হবে অ্যাসেন্ডিং ট্র্যাক্টসের উপরে। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট যে আইটেমটা আছে সেই আইটেমের শুধু অ্যাসেন্ডিং ট্র্যাক্ট টপিকটার উপরে এই ক্লাসটা হবে। আচ্ছা, তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো প্রথম কথা হলো যে আমরা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট বলতে কি বুঝি বলো। আমরা অলরেডি নার্ভাস সিস্টেম পড়তে পড়তে এই পর্যন্ত যেহেতু চলে আসছি, আমরা এখন বুঝি যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আসলে কিছু ওই সকল ট্র্যাক্ট যারা স্পাইনাল কর্ড দিয়ে উপরে অ্যাসেন্ড করে, অর্থাৎ স্পাইনাল কর্ডে কোনো এক জায়গা থেকে অরিজিন হবে এবং সেটা টার্মিনেট করবে আমার আপার মোটর সেন্টার, হয়তো সেরেব্রাল কর্টেক্স বা সেরেবেলাম, ব্রেন স্টেম বা সেরেব্রাল কর্টেক্স, এরকম কোনো জায়গায় সে টার্মিনেট করবে। যে ট্র্যাক্টগুলো নিচের থেকে উপরের দিকে উঠবে তারা হলো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। তো ট্র্যাক্ট বলতে আসলে আমরা কী বুঝি বলো তো? ট্র্যাক্ট বলতে আমরা বান্ডেল অফ এক্সোনস বুঝি, তাই না? বান্ডেল অফ এক্সোনস, কিছু এক্সোনের বান্ডেল, যে সকল বান্ডেলের কমন অরিজিন থাকবে তাদেরকে কিন্তু আমরা একসাথে ট্র্যাক্ট বলবো, ঠিক আছে? যাদের অরিজিন কমন থাকবে, কমন অরিজিন থাকবে, অ্যাট দ্য সেম টাইম তাদের কমন টার্মিনেশনও থাকতে হবে। যদি কমন অরিজিন কমন টার্মিনেশন না থাকে তখন কিন্তু আমি তাদেরকে ট্র্যাক্ট বলবো না, তখন তাদেরকে অন্য নামে ডাকবো। হ্যাঁ, আমরা কিন্তু অনেককে ডাকি লেমনিসকাস নামে, তাই না? তোমরা শুনছো লেমনিসকাস নামে ডাকি, কাউকে আমরা ফ্যাসিকুলার নামে ডাকি। এগুলো কিন্তু একজনের বান্ডেল, কিন্তু তাদের যেহেতু অরিজিন এবং টার্মিনেশন কমন না, এই জন্য কিন্তু তাদেরকে আমরা ট্র্যাক্ট বলি না। ট্র্যাক্ট বলি স্পেসিফিকভাবে তাদেরকে যাদের অরিজিন এবং টার্মিনেশনগুলো কমন থাকে। ওকে, তো এটা হলো আমাদের কমন অরিজিন, কমন টার্মিনেশন থাকবে এবং এই সকল বান্ডেল অফ এক্সজনকে আমরা ট্র্যাক্ট বলবো। আমাদের এই যে ট্র্যাক্টের যে পড়াশোনা, এই ট্র্যাক্টের পড়াশোনা কিন্তু আমাদের যেই নার্ভাস সিস্টেম আছে, নার্ভাস সিস্টেমের হোয়াইট ম্যাটারের পার্ট। এটা কি বললাম আমি? ধরো নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম কিন্তু আমরা জানি যে টু টাইপস বা দুইটা কালারের ম্যাটার আছে, তাই না? ভিজুয়ালি গ্রস কালার দেখা যায়। একটাকে আমরা বলি গ্রে ম্যাটার, আর এটাকে আমরা বলি কি হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটারগুলো কি? গ্রে ম্যাটারগুলো হলো আমাদের নিউরনের সেল বডির কালেকশন, হইতে পারে সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। সেই সব সেল বডি কালেকশনকে আমরা বলতেছি গ্রে ম্যাটার। আর নিউরনের এক্সোনসের যে বান্ডেল, এক্সোন যেখানে থাকে সেই জায়গাগুলোকে আমরা বলতেছি হোয়াইট ম্যাটার। স্পাইনাল কলামে এই হোয়াইট ম্যাটারগুলোতেই আমাদের এই ট্র্যাক্টগুলো থাকে সাধারণত। এই হোয়াইট ম্যাটারে তাহলে আমাদের কয়েকটা পার্ট আছে, বুঝছো? এই হোয়াইট ম্যাটারে আমরা কী কী পার্ট আছে আমি বলি যদি তোমাদেরকে। হোয়াইট ম্যাটারের একটা পার্ট হলো এই সকল অ্যাসেন্ডিং ট্র্যাক্টস, যে সকল ট্র্যাক্ট উপরের দিকে উঠতেছে, অথবা ডিসেন্ডিং ট্র্যাক্টের ক্লাস আমাদের হয়েছে। ডিসেন্ডিং ট্র্যাক্টগুলো হোয়াইট ম্যাটারের পার্ট। হোয়াইট ম্যাটারে কিন্তু আরও কিছু ট্র্যাক্ট বা ফাইবার আছে। কী ফাইবার আমি নাম বলে তোমরা চিনবা, সেটা হলো অ্যাসোসিয়েশন ফাইবার। তোমরা পড়ছো, তাই না? সেরেব্রাল কর্টেক্সে কিছু অ্যাসোসিয়েশন ফাইবার আছে যারা কি করে, আমাদের যেই অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি সেম সেরেব্রাল কর্টেক্সে সেরেব্রাল হ্যামিস্ফিয়ারের সেম পার্টে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি কানেক্ট করতেছে, অথবা একটা এরিয়ার সাথে আরেকটা এরিয়া কানেক্ট করতেছে। এরপর আমরা জানি যে আমাদের কমিশনাল ফাইবার আছে, তোমরা নাম শুনছো, লার্জেস্ট কমিশনাল ফাইবার কিন্তু আমরা বলি কি কর্পাস ক্যালোসাম। তো সেই কমিশনাল ফাইবারও আমাদের এই হোয়াইট ম্যাটারের পার্ট। এটা কিছু বেসিক আলোচনা আমরা করে নিলাম যে নার্ভাস সিস্টেমে যে হোয়াইট ম্যাটার আছে সেই হোয়াইট ম্যাটারের পার্টই হলো আমাদের এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক্টগুলো, সাথে অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশনাল ফাইবার, এগুলো সব আমাদের নার্ভাস সিস্টেমের হোয়াইট ম্যাটারের পার্ট। ওকে, আচ্ছা, তো আমরা এবার আমাদের যে কনসার্ন আজকের ক্লাসে সেটা হলো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। তো সেই কনসার্নের বিষয় নিয়ে আলোচনা করি। অ্যাসেন্ডিং ট্র্যাক্টের বেসিক ফাংশন কি? বেসিক ফাংশন হলো সে তোমার সেন্সরি সিস্টেমের পার্ট, সেন্সেশন ক্যারি করে। কীভাবে? সাপোজ ধরো এটা আমাদের একটা হাত, ধরে নাও এটা একটা হ্যান্ডে এখানে কোনো একটা স্টিমুলাস আসছে। স্টিমুলাসটা হইতে পারে পেইন, তোমার বন্ধু তোমার একটা চিমটি দিছে, ওকে, তোমার হাতের এই পার্টটাতে। তো এই যে চিমটিটা দিল, এখানে একটা মেকানিক্যাল ফোর্স আসছে। সেই মেকানিক্যাল ফোর্সটা তোমার স্কিনে থাকা কিছু রিসেপ্টর আছে যে সেই সেন্সেশন বা মেকানিক্যাল ফোর্সটাকে গ্রহণ করতে পারে, এবং গ্রহণ করে সেটাকে কী করে, এনার্জিটাকে কনভার্ট করে ফেলে অ্যাকশন পটেনশিয়ালে, তাই না? এটা কিন্তু রিসেপ্টরের ডেফিনেশন আমরা পড়ি যে রিসেপ্টরস আর কেমিক্যাল ট্রান্সডিউসার্স। কেমিক্যাল শব্দ ছিল কিনা আমার খেয়াল নাই। রিসেপ্টর আর ট্রান্সডিউসার কারা? যারা একটা টাইপ অফ এনার্জিকে আর একটা টাইপ অফ এনার্জিতে কনভার্ট করে। তো তোমার একটা বন্ধু তোমার এই জায়গাটাতে পিঞ্চ করলো, হ্যাঁ, খোঁচা দিল, চিমটে দিল, সেইখানে থাকে রিসেপ্টর, সেই এনার্জিটা নিজে নিয়ে সেটাকে কিসে জেনারেট করলো, সেটার অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট করে এবার নার্ভের মাধ্যমে সে পাঠিয়ে দিল। কোথায় পাঠালো? ধরো আমি এখানে যদি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আঁকি, ছোটো করে, খুব বেশি সুন্দর না, এটা ধরো আমাদের সেরেব্রাল কর্টেক্স, তারপর এখানে ধরো পন্স, মেরুলা, স্পাইনাল কর্ড, পিছনের দিক দিয়ে মিড ব্রেইন, এখানে ধরো সেরেবেলাম, তারপর ডাউন করলো স্পাইনাল কর্ড। তাহলে এই যে তোমার বন্ধু যেখানে চিমটি দিয়েছিল, যে চিমটিটা এই রিসেপ্টরটা গ্রহণ করছিল, এরপর সেই রিসেপ্টরের যেই সেল বডি থেকে যে এক্সনটা বেরোয়, সেই এক্সনটা তোমার স্পাইনাল কর্ডে আসছিল।
ধরো এই যে স্পাইনাল কর্ডে আসলো, এসে সে স্পাইনাল কর্ডে টার্মিনেট করলো ধর অন্য একটা নিউক্লিয়াসের সেল বডিতে। এরপর সেখান থেকে এই নিউক্লিয়াসের যে এক্সন সেইটা আবার চলে গেল উপরের দিকে, উপরে যেয়ে সে হয়তো তোমার সেরিব্রাল কর্টেক্সে যা টার্মিনেট করলো এবং সেই সেন্সেশনটা তোমার সেরিব্রাল কর্টেক্সে পৌঁছে দিল। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটা কি একটা সেন্সেশন গ্রহণ বা একটা সেন্সেশনের পারসিপশন তুমি করো এইভাবে। নর্মালি আমরা এইভাবে একটা সেন্সেশন পারসিভ করতে পারি বা বুঝতে পারি। হ্যাঁ ঠিক আছে, আমি কেউ আমাকে ছুঁইলে, একটা মশা কামড় দিলে বেসিক ঘটনা কিন্তু এটাই ঘটে যে স্কিনে বা সাবকিউটেনাস টিস্যুতে থাকা যে রিসেপ্টর সেটা সেন্স করে, সে সে মেকানিক্যাল এনার্জিটাকে বা হইতে পারে সেটা কোনো কেমিক্যাল এনার্জি, সেই এনার্জিটাকে ট্রান্সফর্ম করে অ্যাকশন পটেনশিয়ালে। সেই জেনারেটেড অ্যাকশন পটেনশিয়ালটা এখানে কি হয়, কন্ডাকশন হয়ে স্পাইনাল কর্ডে আসে, স্পাইনাল কর্ডে যে কোনো একটা নিউক্লিয়াস সে টার্মিনেট করে, তবে সেই নিউক্লিয়াসের এক্সনটা আবার এখান থেকে শুরু করে কাঙ্ক্ষিত সেরেব্রাল কর্টেক্সে যায়, অথবা হয়তো সেরেবেলামও যাইতে পারে, পন্স মেডুলাতেও যাইতে পারে, সেটা নিয়ে আমরা ডিসক্রাইব করবো পরে। তো হয়তো পারে সে সেরেব্রাল কর্টেক্সে যায়, টার্মিনেট করলো এবং আলটিমেটলি তোমার সেরেব্রাল কর্টেক্স বুঝতে পারলো যে তোমার হাতে এখানে কেউ কোনো একটা স্টিমুলাস দিছে, বুঝতে পারছো? তাহলে এই যে মাঝপথে এই কাজটা যে করলো, যে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে টোটাল ইনফরমেশনটা নিচের থেকে উপরের দিকে নিয়ে গেল, সেই হলো তোমার অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। ওকে, তো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কিন্তু আমাদের এই সেন্সরি সিস্টেমের পার্ট। এবং সেন্সরি সিস্টেমে তুমি দেখছো অলরেডি আমরা এখানে দেখতেছি যে অনেকগুলো নিউরন কিন্তু জড়িত, তাই না? দেখো একজন নিউরন হাত থেকে সেই স্টিমুলাসটা স্পাইনাল কর্ডে আনছে, আরেকজন নিউরন স্পাইনাল কর্ড থেকে সেটা সেরেব্রাল কর্টেক্সে নিয়ে গেছে। তো এই ধরনের নিউরনের যেই কী বলে ক্রমবিন্যাস, এটাকে আমরা সেন্সরি সিস্টেমের ক্ষেত্রে কয়েকটা নামে ডাকি। এই যে প্রথম যে নিউরনটা যে তোমার স্টিমুলাসটা গ্রহণ করলো এবং স্পাইনাল কর্ডে টার্মিনেশন করলো, এই নিউরনটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার নিউরন। ওকে, এরপর ফার্স্ট অর্ডার নিউরন থেকে ইনফরমেশনটা রিসিভ করলো যে নিউরন, তাকে আমরা বলতেছি সেকেন্ড অর্ডার নিউরন। ওকে, তারপর আমরা সামনে যখন স্পেসিফিকভাবে এক একটা ট্র্যাক্ট আলোচনা করব, তখন আমরা দেখবো সেখানে থার্ড অর্ডার নিউরনও আছে। বুঝতে পারছো? যে কিছু ধরো এইটা যদি এখানে যে টার্মিনেট করতো, এখান থেকে যদি আরেকটা নিউরন অ্যারাইজ করতো, তাহলে তখন আমরা এটাকে বলতাম থার্ড অর্ডার নিউরন। তো এরকম ব্যাপারটা অনেকটা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এবার একটু দেখার চেষ্টা করি যে এই যে ট্র্যাক্টগুলো তো আমরা বুঝলাম যে এগুলো আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, এটা আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। তো অ্যাসেন্ডিং ট্র্যাক্টগুলো থাকে কোথায়? মূলত এই যে স্পাইনাল কর্ডে তো আমরা দাগ দিয়ে দেখা দিলাম যেভাবে উঠা যাইতেছে, কিন্তু স্পাইনাল কর্ডের স্পেসিফিকলি কোন জায়গাটায় থাকে এটা আমরা একটু দেখি। স্পাইনাল কর্ডে কী কী হোয়াইট ম্যাটার আছে সেটা একটু জানার চেষ্টা করি। ডিসেন্ডিং ট্র্যাক্টের ক্লাসের আলোচনাতেও আমরা একটু বলছিলাম এগুলা। ধরো আমি যদি একটা স্পাইনাল কর্ডে কাট সেকশন আঁকি, ঠিক আছে, এটা এরকমই। ওকে, তাহলে ধরো এটা আমাদের স্পাইনাল কর্ড। হ্যাঁ, এই মাঝের এই পার্টটা কি, যদি একটু স্পেসিফিক বলি, এই জায়গাটা, এটা হলো আমাদের গ্রে ম্যাটার। স্পাইনাল কর্ডের যে গ্রে ম্যাটার সেটা হলো এটা। আচ্ছা, হাইলাইটারটা মুছতেছে না। এই অঞ্চলটা হলো আমাদের গ্রে ম্যাটার, তাই না? গ্রে ম্যাটারে তোমরা জানো যে অ্যান্টেরিয়র রুট আছে, পোস্টেরিয়র রুট আছে, সরি অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন, ল্যাটারাল হর্ন, এগুলো আছে, তাই না? এই যে গ্রে ম্যাটারের এই পার্টটাকে আমরা বলি অ্যান্টেরিয়র হর্ন, এটা একটা অ্যান্টেরিয়র হর্ন, এটা একটা পোস্টেরিয়র হর্ন, এটা একটা পোস্টেরিয়র হর্ন। কিছু কিছু ক্ষেত্রে এখানে ল্যাটারাল হর্নও থাকে, যে ল্যাটারাল হর্নগুলো আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড। তো সেটা আমাদের আজকের কনসার্ন না, আজকে আমরা এটা রাখতেছি না। আচ্ছা, এইসব গ্রে ম্যাটারের মাঝে মাঝে যে জায়গাগুলো, এইগুলো কিন্তু হোয়াইট ম্যাটার। এইসব হোয়াইট ম্যাটারে আমাদের কিছু কলাম আছে। কী কী কলাম আছে যদি দেখাই, ধরো এই পিছনের যে হোয়াইট ম্যাটারটা, এইখানে আমাদের সাপোজ এরকম একটা কলাম আছে। হ্যাঁ, তাহলে আমি যদি এটা একটু সুন্দর করি, তারপর আমাদের এখানে আরেকটা কলাম আছে,
এরপর ধরো এদিকে আরেকটা কলাম আছে, এই দুইটা পিছনে যে দুইটা কলাম আঁকলাম আমি, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, তো এইটা হলো আমাদের কি কলাম বলো তো? অবভিয়াসলি ডরসাল কলাম। হ্যাঁ, এটাকে কলামও বলা হয়, এটাকে আবার আরেকটা নামে ডাকা হয়, ফিউনিকুলাস বলে। হ্যাঁ, ডরসাল ফিউনিকুলাস বা ডরসাল কলাম, এটা আমাদের ডরসাল কলাম। এটা একটা ডরসাল কলাম, এটা একটা ডরসাল কলাম। এবার ল্যাটারালি আমাদের কলাম আছে, যেটাকে আমরা কি বলি? অবভিয়াসলি ল্যাটারাল কলাম। তো ল্যাটারাল কলামটা যদি আঁকার চেষ্টা করি আমি এখানে, তাহলে এটা আমাদের একটা ল্যাটারাল কলাম। কোন পাশে ল্যাটারাল কলাম? হ্যাঁ, এটা বাম পাশ, তাই না? তাহলে লেফট ল্যাটারাল কলাম হতে পারে। ডান পাশে একটা আছে ল্যাটারাল কলাম। এটা আমাদের রাইট ল্যাটারাল কলাম হতে পারে। আচ্ছা, আমি যদি এই ড্রয়িংগুলো আগে করে রাখতাম তাহলে একটু তোমাদের ক্লাস টাইমটা ছোট হইতো। হ্যাঁ, কিন্তু তখন কি হইতো, বুঝতে হয়তো কষ্ট হইতো একটু। ক্লাসে আইকা পড়াইলে আমার কাছে মনে হয় যে এটা একটু ধরতে সুবিধা হয়, এই জন্য আমি এগুলো আগে আইকা রাখি না। এর ফলে ক্লাস ডিউরেশনটা একটু বাড়তে পারে। ওকে, এইখানে এখানে আমরা দেখো ডরসাল কলাম দেখলাম, ল্যাটারাল কলাম দেখলাম। এই দিকে কিন্তু আমাদের অ্যান্টেরিয়রে কিছু হোয়াইট কলাম থাকে, সেটা হলো অ্যান্টেরিয়র হোয়াইট কলাম। এটা ধরো এখানে আমি একটা যদি আঁকার চেষ্টা করি, অল্প জায়গা আছে এখানে আমাদের, এখানে এভাবে থাকতে পারে তোমার অ্যান্টেরিয়র হোয়াইট কলাম। দেখো এক পাশ ছোটো, এক পাশ বড় হয়ে গেল। ঠিক আছে, নো প্রবলেম। ওকে, তাহলে এইটা হলো আমাদের একটা স্পাইনাল কর্ডের মোটামুটি সুন্দর একটা চিত্র। এটা কি? ডরসাল হোয়াইট কলাম, ল্যাটারাল হোয়াইট কলাম, অ্যান্টেরিয়র হোয়াইট কলাম। তো আমরা যে অ্যাসেন্ডিং ট্র্যাডগুলো আছে পড়বো, এই অ্যাসেন্ডিং ট্র্যাডগুলো কিন্তু এই হোয়াইট কলামগুলোর ভিতরেই থাকে। হ্যাঁ, এই হোয়াইট কলাম দিয়ে সে আপ ডাউন করে। এই যে আমাদের ডরসাল ডরসাল যে হোয়াইট কলাম, এই ডরসাল হোয়াইট কলাম দিয়ে কিছু ট্র্যাক্ট আপ ডাউন করে, এই ল্যাটারাল হোয়াইট কলাম দিয়ে কিছু ট্র্যাক্ট আপ ডাউন করে, অ্যান্টেরিয়র হোয়াইট কলাম দিয়ে কিছু ট্র্যাক্ট আপ ডাউন করে। ঠিক আছে, তো এখানে একটা সুন্দর ফ্যাক্ট আছে যে ডরসাল হোয়াইট কলামে যেই ট্র্যাক্টগুলো আছে এরা পিওরলি এখানে সব অ্যাসেন্ডিং ট্র্যাক্ট থাকে। হ্যাঁ, ল্যাটারাল হোয়াইট কলাম যেটা আছে এখানে কিছু অ্যাসেন্ডিং ট্র্যাক্টও থাকে, ডিসেন্ডিং ট্র্যাক্টও থাকে। তারপর এখানেও ল্যাটারাল যেহেতু অ্যান্টেরিয়র হোয়াইট কলামেও সেম অ্যাসেন্ডিং ট্র্যাক্ট থাকে, ডিসেন্ডিং ট্র্যাক্ট থাকে। তাহলে শুধুমাত্র ডরসাল যে হোয়াইট কলাম, এই ডরসাল হোয়াইট কলামে আমরা কী পাইলাম? পিওরলি অ্যাসেন্ডিং ট্র্যাক্টের জন্য জায়গা পাইলাম। ওকে, তো এইবার আমরা এখান থেকে অ্যান্টেরিয়র রুট আঁকি। অ্যানাটমির ফার্স্ট কার্ডে তোমরা সুন্দর একটা স্পাইনাল নার্ভের ছবি শিখছিলা, তাই না? ওই ছবিটা এখন তোমার এখানে একটু কাজে লাগবে। আমরা যদি এখান থেকে এই যে অ্যান্টেরিয়র গ্রে ম্যাটার, অ্যান্টেরিয়র হর্ন থেকে একটা রুট বের হয়, পোস্টেরিয়র হর্ন থেকে একটা রুট বের হয়, তোমরা জানো। তারপর সেটা এখানে একটা ট্রাঙ্ক বানায়, তারপর সেখান থেকে স্পাইনাল নার্ভ বের হতো। তো এই ঘটনাটা এখানে আঁকার চেষ্টা করি আমি। যদি ধরো এইখান থেকে একটা রুট বের হবে এরকম, এখান থেকে একটা বের হবে, আশা করি পুরো জিনিসটা বোঝা যাইতেছে। তাহলে ধরো অ্যান্টেরিয়র থেকে এইখান থেকে কিছু নার্ভ ফাইবার বেরিয়েছে। আচ্ছা, আমি এটা একটু হাইলাইটার দেওয়া ছোটো করে আঁকি, তাহলে সুন্দর হবে। এইখান থেকে কিছু নার্ভ ফাইবার বের হয়েছে, এখানে আসছে। আবার পোস্টেরিয়রে যেটা আছে এটা কি আমাদের বলো তো? পোস্টেরিয়র রুটটা কিন্তু সেন্সরি রুট, তাই না? এখান থেকে হলো নার্ভ ফাইবার স্পাইনাল কলামে ঢুকে। সো এইখান দিয়ে ধরো আমাদের স্পাইনাল কলামে নার্ভ প্রবেশ করছে। এখানে আবার একটা কী থাকে তোমরা জানো, যে এখানে একটা আমাদের এইভাবে যদি এইখান থেকে শুরু করি তাহলে সেন্সরি যে নার্ভটা আমাদের যায় স্পাইনাল কলামে, এই সেন্সরি নার্ভটা হলো এইখানে সেল বডিটা থাকে, আর এদিকে একটা এক্সন যায়, এদিকে একটা এক্সন যায়। তাহলে এটা কী টাইপের নিউরন? এটা কিন্তু একটা ইউনিপোলার নিউরন, তাই না? ইউনিপোলার নিউরন কোথায় থাকে? আমাদের ডরসাল রুটে থাকে। ডরসাল রুট গ্যাংলিয়ন বলে আমরা এই জায়গাটাকে চিনি, তাই না? এটাকে আমরা কী বলি? ডরসাল রুট গ্যাংলিয়ন। তো এই ডরসাল রুট গ্যাংলিয়নে আমাদের এই সেন্সরি নার্ভের যে নিউক্লিয়াসটার সেল বডি সেটা বসে থাকে। তারপর একটা সেল বডি থেকে একটা এক্সন যাচ্ছে তোমার পেরিফেরির দিকে, আর একটা যাচ্ছে সেন্ট্রালি।
তাই না? ওকে, তারপর দেখো আমাদের এই অ্যাসেন্ডিং, এই যে আমাদের সেন্সরি নিউ এক্সনটা আর এই যে মোটর এক্সনটা, এরা দুইজন মিলে কিন্তু ট্রাঙ্কে আসে। আসার পর এবার এখানে তারা ট্রাঙ্কটা ফর্ম করে। যেমন এই জায়গাটার নাম আমরা দিছি কি, এই জায়গাটার নাম আমরা দিছি হলো ট্রাঙ্ক, এতটুকু এই জায়গাটা, এই জায়গায় আমরা কী নামে রাখি, এরকম আমরা বলি ট্রাঙ্ক। তো এই ট্রাঙ্কে তোমার সেন্সরি নার্ভও আছে, আবার মোটর নার্ভও আছে, তাই না? তারপর দুইজন ধরো তার ইচ্ছা মতো দুই দিকে চলে যেতেছে, তারপর ও এদিক দিয়ে আসবে, এদিকেও যাবে, এদিকেও যাবে। তাহলে এখান থেকে একটা দেখার বিষয় হলো যে আমাদের যে রুটগুলা, যেমন এই যে একটা রুট, তাই না, এটা একটা রুট, ডরসাল রুট যেটা সেন্সরি রুট, এই রুটটা কিন্তু কি পিওরলি সেন্সরি না, একদম পিওরলি সেন্সরি, এখানে কোনো মোটর নার্ভ আছে নাই। আবার এই যে আমাদের যে ভেন্ট্রাল রুট, যেটা অ্যান্টেরিয়র রুট, যেটা অ্যান্টেরিয়র রুটটা দেখো পিওরলি মোটর না, পিওরলি মোটর রুট। আচ্ছা, আবার এখানে যে ট্রাঙ্কটা পেলাম সেই ট্রাঙ্কটা কিন্তু মিক্সড। আবার এই যেখান থেকে কী পেলাম, স্পাইনাল নার্ভ, হ্যাঁ, ভেন্ট্রাল র্যামাই, ডরসাল র্যামাই, এটা কি ভেন্ট্রাল র্যামাই, সেই ভেন্ট্রাল র্যামাইটা কি মিক্সড, মিক্সড, ডরসাল র্যামাইটাও সেম মিক্সড। ওকে, এটা এমনি পরে রাখলাম আর কি, ডরসাল র্যামাই এটাও মিক্সড, বুঝছো? তাহলে এখান থেকে আমাদের দেখার বিষয় কি, এখান থেকে হলো দেখার বিষয় এই যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট যে আমরা পড়বো একটু পরে, সেই অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কোন রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তাটা চেনার জন্য আমরা এই ছবিটা আঁকলাম। অ্যাসেন্ডিং ট্র্যাক্টগুলো এইভাবে আসে, ট্রাঙ্কে যায়, এরপর ডরসাল রুট দিয়ে, এই যে ডরসাল রুট দিয়ে, ডরসাল রুট দিয়ে সে স্পাইনাল কলামে এন্ট্রি করে। কোন দিক দিয়ে, এই যে ডরসাল, হ্যাঁ ডরসাল, এটা কি হর্ন, ডরসাল হর্ন দিয়ে প্রবেশ করে। এরপর সে এখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে যায়, হয় সে এই দিকে যায় অথবা সেই দিকে যায়। তো এখান দিয়ে এখানে এসে অথবা সেই দিকেও যেতে পারে। তো এখানে এসে সে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। সে এইখানে প্রবেশ করার পর এইদিকে একটা এন্ড তার চলে যায়, এইদিকে আরেকটা এন্ড তার এদিকে চলে আসে, বুঝছো? তাহলে এই যে যেটা পিছন দিকে চলে যেতেছে সেটাকে আমরা কি বলি বলতো, সেটা একটা নাম আছে, সেটাকে আমরা বলি মিডিয়াল রুট। পিছনের এই জায়গাটাকে আমরা বলি মিডিয়াল রুট, এই অংশটাকে। আর এটাকে কি বলি, ওটা যেহেতু মিডিয়াল তাহলে এটা অবশ্যই ল্যাটারাল রুট। তাহলে এভাবে হলো আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক্টগুলো অরিজিন হইতেছে। ওকে, আচ্ছা, তাহলে অ্যাসেন্ডিং ট্র্যাক্টের ভিতরে একটা সুন্দর লাইন অফ ডিমার্কেশন আছে বা লাইন অফ ডিফারেন্সিয়েশন আছে, বুঝছো? এই যে আমাদের যে ডরসাল কলাম আর এই যে ল্যাটারাল কলাম আর অ্যান্টেরিয়র কলাম, এদের মধ্যে কী আছে ডিমার্কেশন? আমাদের যে ডরসাল কলামটা আছে এইটাকে বলা হয় মডার্ন সিস্টেম, মডার্ন সিস্টেম, অথবা তুমি বলতে পারো এটাকে বলা হয় ডেভেলপড সিস্টেম। মডার্ন দ্বারা তো সাধারণত ডেভেলপডই বোঝায়, তো ডেভেলপ সিস্টেম। আর অ্যান্টেরিয়র সিস্টেম যেটা আছে, অ্যান্টেরিয়র কলাম এবং ল্যাটারাল কলাম দুইটাকে একসাথে অ্যান্টেরিয়র ল্যাটারাল কলাম বলে। অ্যান্টেরিয়র ল্যাটারাল কলাম এটাকে বলা হয় একটু পোরলি ডেভেলপ সিস্টেম, বা আরও সুন্দরভাবে বলা হয় যে প্রিমিটিভ সিস্টেম। আচ্ছা, তো এই কথাগুলোর গুরুত্ব কী? এই যে আমি বলতেছি, একবার বলি যে হাইলাইটারটাকে ওই এখানে নিয়ে আসি, এটাকে বলতেছি মডার্ন সিস্টেম, এটাকে বলতেছি প্রিমিটিভ সিস্টেম। তাহলে হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ দিস, কী বলা যায়, নাম বা এই নামে ডাকার ইম্পর্টেন্সটা কী? এই যে মডার্ন সিস্টেম বা ডেভেলপ সিস্টেম যে বলতেছি, এর কারণ হলো এই ডরসাল কলাম আমাদের যেসব ডেভেলপড সেন্সেশন আছে, মডার্ন সেন্সেশন আছে, ইম্পর্টেন্ট স্পেশাল সেন্সেশন আছে, সেগুলো সে ক্যারি করে। ওকে, অন দ্য আদার হ্যান্ড অ্যান্টিওল্যাটারাল কলাম যেটা আছে সে হলো প্রিমিটিভ সিস্টেম বা পোরলি ডেভেলপ সিস্টেম বা পোরলি ডিফারেন্সিয়েটিং যেসব সেন্সেশন আছে সেগুলোকে সে ক্যারি করে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। কি এক্সাম্পল হতে পারে? ধরো আমি তোমাকে বললাম টাচ। ওকে, তোমরা অলরেডি জানো যে টাচ দুই টাইপের আছে, একটাকে বলা হয় ফাইন টাচ আর একটা বলা হয় ক্রুড টাচ। একটাকে বলা হয় ফাইন টাচ আর একটাকে বলা হয় কি ক্রুড টাচ। ক্রুড টাচ, ফাইন টাচটা কি খুব সুন্দর, যে টাচটা খুবই স্পেসিফিক এবং যেখান থেকে খুব সুন্দর অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। আর ক্রুড টাচটা হলো নট সো ফাইন অ্যাকচুয়ালি, বুঝছো, মানে সেরকম স্পেসিফিক হয় না। তো এই ফাইন টাচ আর ক্রুড টাচের ভিতরে কোনটা কোনটা বেশি ডেভেলপড কী মনে হয় তোমার কাছে? কী মনে হয় নাম দেখে? ফাইন টাচ, অবশ্যই ফাইন টাচটা ডেভেলপ সিস্টেম। এবং তাহলে তোমার কী মনে হয়, তাহলে সে কি অ্যান্টিওল্যাটারাল সিস্টেম দিয়ে অ্যাসেন্ড করবে? ফাইন টাচের যেই অ্যাসেন্ডিং ট্র্যাক্ট সেটা অ্যান্টিওল্যাটারাল কলাম দিয়ে যাবে নাকি ডরসাল কলাম দিয়ে যাবে? কী মনে হয় বলো? অবভিয়াসলি সে ডরসাল, মডার্ন এবং ডেভেলপড কলাম দিয়ে যাবে। এখানে আরেকটা স্পেসিফিক কী বলে এটাকে ফিচার বলে রাখি, যে ডরসাল কলাম যেটা আছে এই কলামে যেই ট্র্যাক্টগুলো থাকে সেই ট্র্যাক্টগুলো আবার হেভিলি মাইলিনেটেড থাকে, হেভিলি
মাইলিনেটেড। একটা ট্র্যাক্ট হেভিলি মাইলিনেটেড থাকলে সেই ট্র্যাক্টের ভেলোসিটি কেমন হবে বলো তো, গতি কেমন হবে? অবশ্যই মাইলিনেশন থাকলে সেই ট্র্যাক্টে বা সেই এক্সন দিয়ে নার্ভ কন্ডাকশনটা, অ্যাকশন কন্ডাকশন বা সেন্সন কন্ডাকশন, কী বলে সেন্সেশন কন্ডাকশন খুব ফাস্ট হয়। কারণ তোমরা জানো যে মাইলিনেশন থাকলে সেখানে এক প্রকার এরকম লাফিয়ে 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 কন্ডাকশন হয়, যেটাকে বলে সেলটেটরি কন্ডাকশন। তো এর ফলে হ্যাভিলি মাইলিনেটেড থাকার কারণে এই ডরসাল কলামে যেই ট্র্যাক্টগুলো থাকে সেই ট্র্যাক্টগুলো খুবই স্পিড বা খুব ভেলোসিটিতে, র্যাপিড গতিতে তার অ্যাকশনটা বা তার সেই সেন্সটা ক্যারি করে সেরেব্রাল কর্টেক্সে নিয়ে যায়। কম্পেয়ার টু অ্যান্টিওলেটাল কলামে যেই সেন্সেশনগুলো ক্যারি করা হয়, যে ট্র্যাক্টগুলো থাকে সেগুলো পোরলি মাইলিনেটেড থাকে। কি থাকে? পোরলি মাইলিনেটেড থাকে। তাহলে কী হবে? অবশ্যই এইখানে যে ট্র্যাক্টগুলো থাকবে সেই ট্র্যাক্ট যেই সেন্সটা ক্যারি করবে সেই সেন্সটা স্লোলি ক্যারি হবে। ওকে ওকে, তাহলে এই কমন ব্যাপারটা তো আমরা বুঝছি, তাই না? তাহলে আমি যদি তোমাকে বলি যে আমাদের যেই সেন্স অফ ভাইব্রেশন বা সেন্স অফ পজিশন, এই জিনিসটা কী মনে হয়, এটা কি ডেভেলপ সিস্টেম নাকি প্রিমিটিভ সিস্টেম? অবভিয়াসলি এটা ডেভেলপ সিস্টেম। তাহলে এই ডেভেলপ সিস্টেমটা কোন দিক দিয়ে ক্যারি হবে? ডরসাল কলাম দিয়ে। ওকে, আচ্ছা আবার আমি তোমাকে যদি বলি, আচ্ছা আমি লিখি, এখানে লিখলে ভালো হবে। তাহলে আমরা একটু কম্পারিজন কন্ট্রাস্ট করি। অ্যান্টিওলেটাল সিস্টেম দিয়ে কাদের যাওয়া উচিত আর অ্যান্টিওলেটাল কলাম দিয়ে কাদের যাওয়া উচিত এবং ডরসাল কলাম দিয়ে কাদের যাওয়া উচিত, আমি যদি একটু কম্পেয়ার করি, তোমরাই আমাকে বলো। ওকে, তোমরা নিজেরাই বলো। আচ্ছা আমি একটা সেন্সের নাম বলি, তোমরা বলবা। সেন্স প্রথমে একটা আমরা যেটা অলরেডি পড়ে ফেলছি, ক্রুড টাচ, কোন দিক দিয়ে যাওয়া উচিত? অলরেডি জানো, অ্যান্টিওলেটাল কলাম দিয়ে। আর আমি যদি বলি ফাইন টাচ, কোন দিক দিয়ে যাওয়া উচিত? অবভিয়াসলি ডরসাল কলাম দিয়ে, তাই না? হ্যাঁ, তাই হয়। আচ্ছা তারপরে আমি বললাম পেইন, টেম্পারেচার, কোন দিক দিয়ে যাওয়া উচিত? পেইন, টেম্পারেচার, এটা কী মনে হয়, এটা কি আমাদের প্রিমিটিভ সেন্সেশন নাকি মডার্ন সেন্সেশন? এটা কিন্তু আমাদের প্রিমিটিভ সেন্সেশন, বুঝছো? একদম শুরু থেকেই আমরা পেইন এবং টাচ, পেইন টেম্পারেচার সেন্সিটিভ, এবং এটা খুবই কী বলে এটাকে, প্রিমিটিভ সেন্সেশন। এর ফলে এটা হইলো আমাদের অ্যান্টিওলেটাল কলাম দিয়ে কন্ডাকশন হয়। পেইন টেম্পারেচার, তো আমরা কিছুক্ষণ পর যখন পেইন টেম্পারেচার পাথ হয়ে পড়বো দেখবো যে তারা অ্যান্টিওলেটাল কলাম দিয়ে যাতায়াত করতেছে। ওকে ওকে, তারপর আমি যদি বলি তোমাকে যেসব স্লো সেন্সেশন যদি থাকে কোনো, সেই স্লো সেন্সেশনগুলো এই আমাদের অ্যান্টিওলেটাল কলাম দিয়ে ট্রান্সফার হয়, স্লো সেন্সেশন। আচ্ছা তারপর ধরো টিকলিং। হ্যাঁ, টিকলিং মানে কি? এই যে টিকলিং, টিকলিং কোন দিক দিয়ে ট্রান্সফার হওয়া উচিত বলো? টিকলিং কিন্তু আমাদের একটা প্রিমিটিভ সেন্সেশন, অনেক আগের থেকে আছে, তো এটাও ট্রান্সফার হয় আমাদের অ্যান্টিওলেটাল কলাম দিয়ে। তারপর আরেকটা হতে পারে ইচিং। হ্যাঁ, ইচিং, ইচিং এই ধরনের সেন্সেশন ট্রান্সফার হয় অ্যান্টিওলেটাল কলাম দিয়ে। আরেকটা হলো যে সেক্সুয়াল যেসব সেন্সেশন আছে এগুলোও আমাদের প্রিমিটিভ সেন্সেশনস, এগুলোও ট্রান্সফার হয় বা এগুলোও অ্যাসেন্ড করে এই অ্যান্টিওলেটাল কলাম দিয়েই। তো ডরসাল কলামে কী আছে? শুধু ফাইন টাচ না, আরও অনেক ডেভেলপ কী আছে, সেন্সেশন আছে আমাদের। যেমন একটা মোস্ট ইম্পর্টেন্ট হলো প্রোপ্রিওসেপশন। তোমরা শুনছো তাই না? প্রোপ্রিওসেপশন মানে কি? জয়েন্টস থেকে যেই সেন্সরি ইনফরমেশনগুলো আসে এগুলো প্রোপ্রিওসেপশন। প্রোপ্রিওসেপশন দুই টাইপের আছে, বুঝছো? আনকনসিয়াস প্রোপ্রিওসেপশন, কনসিয়াস প্রোপ্রিওসেপশন। আমি যদি এখানে ছোটো করে একটু বলে ফেলি যে প্রোপ্রিওসেপশন একটা আছে আনকনসিয়াস, একটা কনসিয়াস। দেখো আমরা যখন হাঁটাহাঁটি করি, তুমি যখন হাঁটো তুমি কি একবারও ভাবো যে আমি আমার নি জয়েন্টটা ফ্লেক্স করব, ফ্লেক্স করে আমি এই কী বলে এটাকে 100 সেন্টিমিটার, এই 15-16-17 সেন্টিমিটার সামনে আবার আমার পাটা ফেলবো, একবার ডান পা ফ্লেক্স করব, তারপর বাম পা ফ্লেক্স করব, পর্যায়ক্রমে ডান পা যখন মাটিতে লাগবে তখন বাম পা উঁচা করব? এগুলো কোনো কিছু কি তুমি চিন্তা করো? কোনো কিছু তুমি চিন্তা করো না কিন্তু। তাহলে এইটা হলো তোমার আনকনসিয়াস প্রোপ্রিওসেপশন। এই সময়গুলোতে তুমি কনসিয়াস না থাকলেও তোমার প্রোপ্রিওসেপশন থেকে যে রিসেপ্টরগুলো আছে সেগুলো জয়েন্ট থেকে সকল ইনফরমেশন নিয়ে সেরেবেলামকে দিয়ে দেয়। এরপর সেরেবেলাম সেগুলো আনকনসিয়াসলি ক্যালকুলেট করে এরপর সব মুভমেন্টগুলো করায় ফেলতেছে। আরেকটা আছে কনসিয়াস প্রোপ্রিওসেপশন, যখন তুমি খুব ইম্পর্টেন্ট, খুব সিরিয়াস কোনো একটা মুভমেন্ট করতে যাও, বা খুব ধরো তুমি একটা প্রতিযোগিতায় আসো, তীর নিক্ষেপ করবা, তখন কিন্তু খুবই তুমি কনসিয়াস যে কীভাবে তুমি কত ভেলোসিটিতে মারবা, হাতটা কতটুকু ফ্লেকশন করবা, কোন জায়গা থেকে কত দূর নিয়ে হাতটা থামাবা। তো এইগুলোর ক্ষেত্রে যখন প্রোপ্রিওসেপশনগুলো তোমার ব্রেনে যায় তখন সেটা হয় কনসিয়াস প্রোপ্রিওসেপশন, সেটা সেরেব্রাল কর্টেক্সে চলে যায়, বুঝছো? এটা আমি বলে রাখলাম যে প্রোপ্রিওসেপশন দুইটা আছে, একটা আছে আনকনসিয়াস, একটা আছে কনসিয়াস। আনকনসিয়াসটা হলো সেরেবেলাম কন্ট্রোল করে, আর কনসিয়াসটা হলো সেরেব্রাম কন্ট্রোল করে।
ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই প্রোপ্রিওসেপশন যেহেতু একটা ডেভেলপড সিস্টেম বা ডেভেলপড সেন্সেশন, সেটা ডরসাল কলাম দিয়ে যায়। আর কি হতে পারে এখানে, আর আছে আমাদের সেন্স অফ ভাইব্রেশন, সেন্স অফ ভাইব্রেশন, সেন্স অফ প্রেশার, সেন্স অফ পজিশন, সেন্স অফ পজিশন। তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটাকে বলা হয় হলো সেন্স অফ 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এই জিনিসটা কি? 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। ধরো তোমার বডির একটা খুবই ন্যারো ছোট একটা এরিয়াতে, একটা অল্প জায়গার ভিতরে আমি দুইটা আঙ্গুল দিয়ে একসাথে ছোঁয়া দিছি। তো এই জিনিসটা কিন্তু তুমি বুঝতে পারো, বুঝছো? মানে এরিয়া অল্প একটা এরিয়া, ধরো এরকম একটা অল্প এরিয়া, অল্প এরিয়াতেই আমি দুইটা আঙ্গুল একসাথে ছোঁয়া দিছি। তখন কিন্তু তুমি ঠিকই তোমার ব্রেন বুঝতে পারে যে এখানে হ্যাঁ দুইটা আঙ্গুল দিয়ে ছোঁয়া হয়েছে। এই ব্যাপারটা কিন্তু বোঝা যায় শুধুমাত্র এই 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন থাকার কারণে। এই 2 পয়েন্ট ডিসক্রিমিনেশনটা হয় কার মাধ্যমে? এই ডরসাল কলামের মাধ্যমে এটা ট্রান্সফার হয় সেরেব্রাল কর্টেক্সে। ওকে, তাহলে কোন কলামটা কতটুকু ডেভেলপড, কোন কলাম দিয়ে কী ধরনের সেন্সেশন ট্রান্সফার হয়, এই ব্যাপারটা আমরা বুঝছি, তাই না? ওকে, তো এবার আমরা স্পেসিফিকলি কোন কলামের ভিতরে কী কী ট্র্যাক্ট আছে সেটা পড়ে ফেলি। ওকে, তো এটার জন্য সেম্বুলিঙ্গাম বইয়ে খুব সুন্দর একটা ছবি আছে, আমি যদি সেটা নিয়ে আসি এখানে। হ্যাঁ, এই যে সেম্বুলিঙ্গাম, তোমরা নিউরোফিজিওলজির জন্য সেম্বুলিঙ্গামটা পড়তে পারো, যথেষ্ট সুন্দর। আমি পড়াইতেছি হলো এখন চ্যাপ্টার 143। এই চ্যাপ্টার নিচের দিকে আসলেই তুমি এখানে পাবা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, এই যে হোয়াইট ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড, এখানে অ্যাসেন্ডিং ট্র্যাক্টগুলো আছে, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট অফ স্পাইনাল কর্ড। এখান থেকে তোমরা নিজেরা একটু দেখে নিতে পারো। আমি বলতেছিলাম এই ছবিটার কথা, আমি যদি এখানে মুছি এগুলো সব, এই ছবিটা আমি তোমাদের এই পিডিএফটাতে অ্যাড করে দিই। আইটেম ক্লিয়ার করার জন্য এই ছবিটাই এনাফ, ঠিক আছে? আইটেম ক্লিয়ার করার জন্য আসো আমরা এখানে দেখি। দেখো, আমরা কিছুক্ষণ আগে এখানে একটা ছবি আঁকছিলাম যে আমাদের হোয়াইট ম্যাটারের ভিতরে ডরসাল কলাম আছে, ল্যাটারাল কলাম আছে, অ্যান্টিরিয়র কলাম আছে। ডরসাল কলাম দিয়ে কিছু ফাইবার আপ ডাউন করে, মানে ট্র্যাক্ট। ল্যাটারাল কলাম দিয়ে কিছু ট্র্যাক্ট আপ ডাউন করে এবং অ্যান্টিরিয়র কলাম দিয়ে কিছু ট্র্যাক্ট আপ ডাউন করে। আমরা এই ট্র্যাক্টগুলো ডিটেলস পড়বো। তো ট্র্যাক্টগুলো এখানে একটা ব্রিফ ধারণা দেওয়া আছে একটা টেবিলের ভিতরে। দেখো এখানে লেখা আছে অ্যান্টিরিয়র হোয়াইট কলাম দিয়ে এই একটা ট্র্যাক্ট যায়, ল্যাটারাল হোয়াইট কলাম দিয়ে 8টা ট্র্যাক যাচ্ছে, পোস্টেরিয়র হোয়াইট কলাম দিয়ে 2টা ট্র্যাক যাচ্ছে। আচ্ছা, এটা জাস্ট তোমাকে দেখালাম যে কী কী ট্র্যাক যেতেছে, কয়টা ট্র্যাক যেতেছে। তো আমরা এখন স্পেসিফিকলি এই পোস্টেরিয়র হোয়াইট কলাম অথবা এই ডরসাল হোয়াইট কলাম দিয়ে কোন ট্র্যাক আপ ডাউন করে, কোন ট্র্যাক যাতায়াত করে। আপ ডাউন না তো শুধু আপওয়ার্ড, মানে কী বলে উপরের দিকে উঠতেছে, অ্যাসেন্ড করতেছে, সেই ট্র্যাকটা নিয়েই পড়বো, কারণ পোস্টেরিয়র কলামে তো কোনো ডিসেন্ডিং ট্র্যাক নাই। ওকে, তো আমরা এখন পড়ার টপিক হলো ডরসাল কলাম সিস্টেমে কী কী ট্র্যাক আছে। We are jumping dorsal column system. ওকে, আচ্ছা আমরা আবার এখানে ফিগার আঁকি। ফিগার এঁকে পড়ালে আমার মনে হয় যে এটা খুব ইফেক্টিভ হয়, মনে থাকে। আলটিমেটলি তো আমাদের অনেক কিছু মনে রাখতে হয়, তাই না? তো একটু ভিজুয়ালাইজ করলে মনে রাখাটা একটু সহজ হয়। এই ধরো স্পাইনাল কর্ড আঁকতেছি আমি, স্পাইনাল কর্ডের কাট সেকশন। খুব বেশি সুন্দর হলো না, কিন্তু আমি আশা করি তোমরা রাগ করবে না। আচ্ছা, তো আমরা এখন ডরসাল কলাম দিয়ে কোন সেন্সেশনটা যায় আমরা পড়ছি কিছুক্ষণ আগে, যে কী কী সেন্সেশন যাচ্ছে ডরসাল কলাম দিয়ে। এই যে উপরে আমরা পড়লাম ফাইন টাচ, প্রোপ্রিওসেপশন, ভাইব্রেশন, প্রেশার, পজিশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। এই সবগুলা সেন্স ক্যারি করতেছে তোমার ডরসাল কলামে থাকা ট্র্যাক্টগুলা। ওকে, তাহলে এই যে এই সেন্সগুলো যে ক্যারি করে, সেন্সগুলা তোমার স্কিন থেকে বা তোমার সাবকিউটানাস টিস্যু থেকে স্পাইনাল কলাম পর্যন্ত যাওয়ার জন্য তো একটা কী লাগবে বলো তো? রিসেপ্টর লাগবে, তার একজন লাগবে। তো রিসেপ্টরগুলো কি? তোমার স্কিনে কিন্তু অনেক টাইপ অফ রিসেপ্টর আছে। তো এটা একটা রিসেপ্টর, আমি যদি আঁকি, এটা একটা রিসেপ্টর। আমি এটাকে বললাম এটা হলো আমাদের মিশনাস রিসেপ্টর। ওকে, আচ্ছা, তারপর ধরো এটা রিসেপ্টরটা, এই রিসেপ্টরে এটা একজন বেরিয়েছে। তারপর ধরো এটা একটা রিসেপ্টর, এটা হলো আমাদের পেসিনিয়ান কর্পাসল, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা ধরো আমাদের একটা রিসেপ্টর, এটা হলো আমাদের গোলগি টেন্ডন অর্গান।
এবং এটা একটা রিসেপ্টর, সেটা আমাদের মাসেল স্পিন্ডল থেকে আসতেছে। তো এই সবগুলো রিসেপ্টর হলো তোমার কী করতেছে, ওই যে সেন্স অফ ভাইব্রেশন, ফাইন টাচ, প্রেশার, মানে ডরসাল কলামতে যে ডেভেলপড সেন্সগুলো যায় সেই ডেভেলপড সেন্সগুলো সেন্স করতেছে এই রিসেপ্টরগুলো। ওকে, সেন্স করার পর সে কী করতেছে, সেন্স করার পর সে এই যে তোমার স্পাইনাল কর্ডের এইখান থেকে যেই পোস্টিরিয়র রুটটা বেরোচ্ছে, ডরসাল রুট, সেই ডরসাল রুটে সে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিল। ধরো সবগুলো আমি একসাথে বানিয়ে ফেলছি। সে এই ডরসাল রুট দিয়ে সে পাঠিয়ে দিল। এখানে কি আছে, এইখানে একটা ইউনিপোলার নিউরন বসে আছে, তাই না? হ্যাঁ। তারপর সেটা কোথায় যাবে, সেটা যাইতেছে তোমার স্পাইনাল কর্ডের এইখানে আসার পর এবার সে দুইটা রুটে ভাগ হয়ে যেতে পারে, মিডিয়াল রুট, ল্যাটারাল রুট। তো এখন যেহেতু আমরা ডরসাল কলাম নিয়ে কনসার্ন, তাহলে অবশ্যই আমাদের এই ল্যাটারাল রুটটা এদিকে চলে যাবে। ওকে ওকে, তারপর এখান থেকে এটা কিন্তু এখানে টার্মিনেট করে নাই, বুঝছো? এই নিউরনটাই, এই নিউরনের এই যে এক্সনটা কিন্তু এখানে শেষ হয় নাই। তো এটা কিন্তু এখান থেকে এরপর উপরের দিকে উঠবে, উপরের দিকে যেতে থাকবে। তোর উপরে যদি আমি আরেকটা কাট সেকশন আঁকি স্পাইনাল কর্ডের, যদি এটাই কাটটা নিয়ে যাই উপরে, এখানে আরেকটা কাট সেকশন আঁকার জন্য ওয়েট, আমার কলমটা একটু ডিস্টার্ব করতেছে। ওকে, তাহলে আমি যে ফাইবারটা নিয়ে আসলাম, এই যে এখান থেকে যে এক্সনটা নিয়ে আসলাম, এই এক্সনটা এখন উপরের দিকে উঠাইতেছি। তো সে কিন্তু এই দিক দিয়ে যাবে, যে সে আবার এখান থেকে বেরোবে ডরসাল কলাম দিয়ে আবার যাবে। তো উপরে আরেকটা স্পাইনাল কর্ডের সেকশন আসলে আমি দেখবো যে সেখান থেকে সে আরও যাচ্ছে, বুঝছো? তাহলে এইভাবে আমাদের একটা সেন্সেশন ক্যারি করে সে উপরের দিকে নিয়ে যেতেছে। তো তো ধরো এটা হলো আমাদের এই সেন্সেশনটা আমাদের বডির তুমি দুই ভাগে ভাগ করো, লোয়ার হাফ, অ্যাবডোমিনের লোয়ার হাফ আর প্লাস লোয়ার লিম। লোয়ার লিম থেকে ধরো এই একটা সেন্সেশন যাইতেছে, আবার ধরো আপার লিম থেকেও, ধরো এখান থেকে আমি যদি আরেকটা আঁকি, তো ধরো আপার লিম থেকে এখানে আরেকটা সেন্সেশন যাইতেছে, দেখো এইটা, দেখছো? তাহলে দেখো আগের যে সেন্সেশনটা সেটা কোন দিকে ছিল, অনেকটা এই যে পিছনের ল্যাটারালি ছিল। এরপর উপরে থেকে যে নতুন আরেকটা সেন্সেশন যুক্ত হলো সে মিডিয়ালি। এখানে যদি তুমি আরেকটা সেন্সেশন যুক্ত করো সে আরও মিডিয়ালি হবে। আবার এখানে যেটা আমরা রাখছিলাম তার নিচে থেকে যদি আরেকটা সেন্সেশন বা ট্র্যাক যুক্ত করো সেটা ল্যাটারালি হবে। এখানে আমি যেটা বুঝাতে চাইতেছি যে তোমার যে এইটা সেন্স অফ প্রেশার, টাচ, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, যেই সেন্সগুলো তোমার ডরসাল কলাম ক্যারি করতেছে, এই যে এই সেন্সগুলো যে ক্যারি করে সে নিয়ে যেতেছে স্পাইনাল কলামে, যে যত নিচ থেকে উপরের দিকে উঠবে সে তত কোন দিকে থাকবে, মিডিয়ালি থাকবে। আর যে যত উপরের থেকে উঠবে সে তত ল্যাটারালি সরে আসবে। এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। ধরো কারো যদি এই অংশটা টিউমার হয়, তাহলে টিউমারটা যদি কারো কই হয়, মিডিয়ালি হয়, তাহলে কি হবে, তার অ্যাসেন্ডিং ট্র্যাক্ট ডরসাল কলামের মাঝের মিড লাইন বরাবর একটা টিউমার হয়েছে, তাহলে তার বডির লোয়ার পার্টের সেন্সেশনগুলো, এই যে টাচ, ভাইব্রেশন, তারপর 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এগুলো লস হবে। আর যদি কারো ডরসাল কলামের এই ল্যাটারাল অংশে টিউমার হয়, তাহলে কী হবে, তার কিন্তু বডির আপার হাফ, আপার লিম, অ্যাবডোম থেকে থোরাক্স, তারপর হতে পারে নেক, এদিকের অঞ্চলের টাচ, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ভাইব্রেশন, এই ব্যাপারগুলো লস হবে। বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলো বোঝানোর জন্য এটা বললাম। আচ্ছা, তো এরপর কী হয় আলটিমেটলি, এই যে আমাদের যে ব্যাপারটা হইলো এখানে, এটা যদি আমি একটু নিচে নামে আনি তাহলে আমার আঁকতে সুবিধা হবে। এটা একটু নিচে করলাম। তো এইবার আমাদের এই ফাইবারগুলা বডির লোয়ার হাফ থেকে যেই ফাইবারটা আসে, তো সেই ফাইবারটা যদি আমাদের সবুজ কালার হয় আর আপার হাফের ফাইবার যদি আমাদের নীল কালার হয়, আমি যদি নীল কালার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, স্টাইল নীল কালার। তো লোয়ার হাফ থেকে যে ফাইবারগুলো আসলো, এই ফাইবারগুলো একত্রিত হয়ে একটা ট্র্যাক্ট বানায় ফেলবে, একটা বান্ডেল অফ এক্সন বানায় ফেলবে। তো এই যে একটা বান্ডেল বানায় ফেললো, এগুলো সব লোয়ার হাফ থেকে আসছে, ঠিক আছে? সে একটা এই যেখানে একটা বান্ডেল বানাইলো। আর আপার হাফের ফাইবারগুলো ধরো এই সবগুলো একসাথে হইলো, সে একটা বান্ডেল বানায় ফেললো। ওকে, এইবার এই বান্ডেলগুলোকে আমরা কী বলি জানো? এরা সবাই কোথায় আছে একটু মনে করার চেষ্টা করি। সবাই কিন্তু আমাদের সেই ডরসাল হোয়াইট কলামে আছে। তাহলে ডরসাল হোয়াইট কলামে আমরা ডরসাল হোয়াইট কলাম পড়া শুরু করতে না করতে আমরা এখানে কী পেলাম, দুইটা বান্ডেল পেয়ে গেলাম, তাই না? দুইটা বান্ডেল অফ এক্সন পেয়ে গেলাম, বা দুইটা ট্র্যাক্টের মতো আমরা পাইতেছি। এইগুলো কি,
এদের কিন্তু নাম আছে স্পেসিফিক। এই যে বডির লোয়ার হাফ থেকে সেন্সেশনগুলো নিয়ে যে একটা ট্র্যাক্ট বানাইলো, এই ট্র্যাক্টটাকে আমরা বলি ফ্যাসিকুলাস গ্রাসিলিস। আর যে নীল যেটা বানাইলো এটাকে আমরা বলি ফ্যাসিকুলাস কিউনেটাস। ওকে, তাহলে এই ফ্যাসিকুলাস গ্রাসিলিস কোন অংশের, বডির কোন অংশের সেন্সেশন ক্যারি করে আনতেছে? লোয়ার হাফ। ফ্যাসিকুলাস কিউনেটাস আপার হাফ, ইনক্লুডিং এটার ভিতরে আপার লিপ, এটার ভিতরে লোয়ার লিপ। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা পড়া আছে এখানে। আমি যদি তোমাদেরকে বলি যে এই যে ফাইবারগুলো যে উপরের দিকে উঠলো, হ্যাঁ, বাম পাশের ফাইবারগুলো দেখো বাম পাশ দিয়ে যেতেছে, সেম এখানে ডান পাশের ফাইবারগুলো ডান পাশ দিয়ে যাবে, তার মানে এগুলো কিন্তু ইপসিল্যাটারালভাবে যাইতেছে, এরা কিন্তু এখনও কোনো ক্রসিং করে নাই, করছে কি না, তাহলে এরা সবাই কিন্তু আনক্রসড ফাইবার। ওকে, এগুলো সবাই আনক্রসড ফাইবার। আচ্ছা, এবার আমি এই জিনিসটা একটু ছোটো করে ফেলতে চাই, কারণ আমাদের উপরে আরও ছবি আঁকতে হবে। আমি আশা করি এতটুকু তোমরা বুঝছো। তাহলে এটা যদি আমি একটু রিসার্চ করে ছোটো করি, ওকে, তারপর আমরা উপরের দিকে যাই। তাহলে এই ফাইবারগুলোকে আমরা এবার ধরো উপরের দিকে উঠাইতেছি, হ্যাঁ, তাকে তুমি পেরিফেরি থেকে নিয়ে আসলা, এবার ধরো তাকে সেরিব্রাল কর্টেক্স মতো নিতে হবে। তো সে কোন দিক দিয়ে যায় সেটা আমরা আস্তে আস্তে খেয়াল করি। ধরো মেডুলাতে চলে আসছে এবার সে। তাহলে মেডুলাতে তোমার কি আছে? পিরামিড আছে না? তো পিরামিডের ওখানে যায় তার কী ঘটনা ঘটে আমরা একটু দেখি। তো এইটা হলো তোমার পিরামিড, আর এইখানে হলো তোমার অলিভ। আর যদি পেছনের দিকে যাই আমরা, এদিকে ধরো চারটা নিউক্লিয়াস থাকে এরকম। ওকে, আচ্ছা, নিউক্লিয়াস চারটা আঁকি। এইখানে থাকে দুইটা নিউক্লিয়াস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা যদি আমি আঁকে দিই তাহলে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে। এটা কি আঁকলাম বলো তো? এটা আঁকলাম হলো আমরা ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল। ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল একে রেখে দিলাম এখানে, এখানেও আছে এরকম ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল। আচ্ছা, ওকে, তো পিরামিডের এখানে এটা হলো তোমার পিরামিড, এই যে এটা পিরামিড, এটা পিরামিড, এটা অলিভ, এটা অলিভ। তো পিরামিডের পিছনের দিকে পোস্টেরিয়রলি এখানে আমাদের চারটা নিউক্লিয়াস আছে। এখানে চারটা নিউক্লিয়াস আছে, ধরো আমি আঁকি, এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস, এইরকম। এবার আমরা নিচে চলে যাই। নিচে আমরা যে ট্র্যাক্টগুলো বানিয়ে রেখে আসলাম, ফ্যাসিকুলাস গ্রাসিলিস এবং ফ্যাসিকুলাস কিউনিয়াটাস। তো এই ট্র্যাক্টগুলো এবার আমাদের এই পিরামিডের নিউক্লিয়াস পর্যন্ত অ্যাসেন্ড করবে। ওকে, তো এই ফ্যাসিকুলাস গ্রাসিলিসকে আমি নিয়ে আসলাম, ধরো এইটা, এদিকে চলে আসলো, এদিকে ফ্যাসিকুলাস গ্রাসিলিস, আর এটা ধরো আমাদের ফ্যাসিকুলাস কিউনিয়াটাস, এটাকে নিয়ে আসলাম এইখানে। তাহলে বাম পাশে, এটা বাম পাশে আঁকতেছি, ডান পাশে কিন্তু এরকম আসবে, তাই না? এটা হলো ফ্যাসিকুলাস গ্রাসিলিস, এদিকে আসবে আমাদের ফ্যাসিকুলাস কিউনিয়াটাস। এবার তারা কিন্তু এখানে আইসা শেষ। এই যে আমরা একজন যে নিয়ে আসলাম, এই একজনগুলো এখানে আইসাই টার্মিনেট করে যাবে। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইছি যে এখানে আইসাই এই একজনটা শেষ হয়ে যাবে, এটা শেষ। বুঝছো? তাহলে এইটা কিন্তু আমাদের কতক্ষণ আগে আমরা বললাম যে সেন্সরি সিস্টেমে আমাদের নিউরনের কয়টা অর্ডার আছে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। তাহলে দেখো তো এটা কোন অর্ডারের নিউরন? সেই স্কিন থেকে শুরু হয়েছিল, আসলো স্পাইনাল কর্ড দিয়ে উপরে আসলো, আইসা সে এই নিউক্লিয়াস এসে টার্মিনেট করলো। তাহলে এই পুরো নিউরনটা হলো আমাদের একটা ফার্স্ট অর্ডার নিউরন। ওকে, এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি ডরসাল কলামের আমাদের যেই কী বলে এটাকে, টাচ, ফাইন টাচ, আর তারপর টেম্পারেচার, এগুলো যে ফার্স্ট অর্ডার নিউরন, সেই নিউরনটা শুরু হয় কোথায়? তুমি বলবা এই যে রিসেপ্টর থেকে। আর সেগুলো শেষ হয় কোথায়? তুমি বলবা এই নিউক্লিয়াসগুলো, মেডুলাতে থাকা নিউক্লিয়াসে। এই নিউক্লিয়াসগুলোর নাম কি? খুব সুন্দর নাম আছে। এই যে আমাদের যেই ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, যেই নিউক্লিয়াসে টার্মিনেট করে, যেই দুটা নিউক্লিয়াসে, এই দুটা নিউক্লিয়াসের নাম হলো নিউক্লিয়াস গ্র্যাসিলিস। আর ফ্যাসিকুলাস আরেকটা কোনো কিছু ছিল আমাদের কিউনিয়াটাস, যে নিউক্লিয়াসে টার্মিনেট করে তাকে বলা হয় নিউক্লিয়াস কিউনিয়াটাস। তাহলে নামগুলো সহজ। ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস ছিল এটার নাম, তাহলে এটার নাম হবে হলো নিউক্লিয়াস গ্র্যাসিলিস, এইটা এবং এইটা। আর নিউক্লিয়াস কিউনিয়াটাস নাম হবে এইটার, এবং এটা আমাদের নিউক্লিয়াস কিউনিয়াটাস। বুঝছো? এইবার কি ঘটনা ঘটে আমি এগুলো মুছে দিই, এতটুকু লাগবে না আমাদের। এবার এই নিউক্লিয়াসগুলো থেকে আমাদের সেকেন্ড অর্ডার নিউরন শুরু হবে। ওকে, সেকেন্ড অর্ডার নিউরনগুলো ধরো এই যে শুরু হলো। তো আমাদের এই ডান পাশের এই দুইটার
সেকেন্ড অর্ডার নিউরন একসাথে ফিউজ করবে, ফিউজ করে সে ডান পাশ থেকে বাম পাশে ক্রসিং করবে। তাহলে এখানে কিন্তু একটা মেজর ক্রসিং হলো, এই যে দেখছো ডান পাশের ফাইবার কই এসে পড়লো, বাম পাশে ফাইবারগুলো এরকম ক্রসিং করবে, ডান পাশে এসে পড়লো। ওকে, এইবার তারা উপরের দিকে অ্যাসেন্ড করবে। দেখো ব্যাপারটা বুঝলা কিনা? তাহলে তারা এই যে ক্রসিংটা করলো, এই ক্রসিংয়ের একটা নাম আছে, এটার নাম কি জানো? এটাকে বলা হলো ইন্টারনাল আর্কুয়েট ফাইবার। এইখানে যে ক্রসিংটা হলো, এই ক্রসিংটার নাম হলো ইন্টারনাল আর্কুয়েট, ইন্টারনাল আর্কুয়েট ফাইবার। তাহলে এই ক্রসিংটা কোথায় হলো? মেডুলাতে। আচ্ছা, এই ক্রসিং থেকে আমাদের কি হলো? এখান থেকে আমাদের সেকেন্ড অর্ডার নিউরনের এক্সন শুরু হলো। তাহলে সেকেন্ড অর্ডার নিউরনের এক্সনগুলা, সেকেন্ড অর্ডার নিউরনের সেল বডি কই থাকে বলো? নিউক্লিয়াস গ্রাসিলাস এবং নিউক্লিয়াস কিউনেটাসের মধ্যে। ওকে, তারপর সেখান থেকে এক্সনটা বের হয় সে ক্রসিং করে ইন্টারনাল আর্কুয়েট ফাইবার বানায়, এরপর সে উপরের দিকে ওঠে। তাহলে তুমি যদি আমাদের কী বলে মেডুলাতে এইখানে এই বরাবর একটা কাট সেকশন করো, তাহলে কিন্তু তুমি এরকম ইন্টারনাল আর্কুয়েট ফাইবার দেখতে পারবা। ওকে, এবার সে উপরের দিকে উঠতেছে, তার গন্তব্য এখনও শেষ হয় নাই, সে মেডুলা পার করছে, এবার সে কোথায় যাবে? পন্সে। তাহলে ধরো এটা তার পন্স, তাহলে পন্সে সেরকম মেজর ডিমার্কেশনের কোনো জায়গা নাই, আমরা এখানে রেখে দিলাম পন্স এভাবেই। তারপর ধরো সে যাবে মিড ব্রেনে, এই যে আমরা মিড ব্রেন রাখলাম, ধরো এটা আমাদের মিড ব্রেন, এই যে আমাদের মিড ব্রেন। এবার মিড ব্রেন থেকে সে কই যাবে? মিড ব্রেনটা সুন্দর নেই, তাহলে এটা হলো আমাদের মিড ব্রেন, এরকম হবে। ওকে ওকে, তারপর এখান থেকে আমাদের সিএনএস শুরু হবে। পুরো সিস্টেমে যদি আমি একবার আইকা ফেলি তাহলে তোমাদের ভালো হবে। এটা ছোটো করে ফেলি। এখানে আমি সেরেব্রাম আঁকলাম। ওকে, আচ্ছা, তাহলে তোমার এই যে ইন্টারনাল আর্কুয়েট ফাইবারে যে তুমি ফ্যাসিকুলাস গ্র্যাসিলাস কিউনেটাস একসাথে নিয়ে এসে সেখানে মেজর ক্রসিং করাইলা, এরপর সে কই যাবে এটা হলো আমাদের দেখার বিষয়। সে এবার মিড ব্রেন দিয়ে উপরে উঠলো, ধরো এখান থেকে মিড ব্রেন, এটা হাইলাইটার নিয়ে আসে, মিড ব্রেন এখানে যাবে, এরপর সে মিড ব্রেনের এইখান থেকে ধরো বেরোবে। ওকে, আচ্ছা, এইবার তার গন্তব্য কোথায়? সে কিন্তু এখন তোমার ইতে এসে বসছে, ব্রেনে চলে আসে, সেরেব্রামে চলে আসে। এখন সেরেব্রামে তুমি জানো এখানে কি আছে? তোমার থ্যালামাই আছে না, থ্যালামাস। তো সে থ্যালামাসে আসবে, এইখানে ধরো তোমার একটা থ্যালামাস, বেশ আরেকটা থ্যালামাস থাকবে। দুটো থ্যালামাসের মাঝখানে কী থাকে বলো তো? অ্যানাটমি পড়া, থার্ড ভেন্ট্রিকল। ওকে, এই থ্যালামাসের কিন্তু কয়েকটা পার্ট আছে, তোমরা জানো তাই না? এইটা ধরো তার অ্যান্টেরিয়র পার্ট, এ লিখে রাখলাম যে, আর এইটা ধরো মিডিয়াল পার্ট, আর এইটা ল্যাটারাল পার্ট। ওকে, থ্যালামাসের এইখানে একটা ইম্পর্টেন্ট নিউক্লিয়াস আছে, যেটাকে আমরা বলি ভেন্ট্রো পোস্টেরো ল্যাটারাল নিউক্লিয়াস। আমি আগে নামটা লিখি, পরে তোমাদের চেনা বলে। ভেন্ট্রো পোস্টেরো ল্যাটারাল নিউক্লিয়াস, এতটুকু রাখলাম। আচ্ছা, এখন তুমি যদি আমি ভেন্ট্রো পোস্টেরো ল্যাটারাল নিউক্লিয়াসটা আলাদা করে চিনাইতে চাই, তাহলে তুমি দেখো আমি এখানে একটা চিত্র রাখি থ্যালামাসের। মানে নামটা অনেক কঠিন না, একটু বড় তাই না, একটু প্যাচ লাগা যেতে পারে, এই জন্য একটু এখানে একটু ছবি আঁকার চেষ্টা করি আমরা। তাহলে ধরো এইটা থ্যালামাসের এটা হলো অ্যান্টেরিয়র, এটা ধরো এটা ল্যাটারাল, এটা মিডিয়াল। তাহলে আমি ল্যাটারালটা মুছে দিই, আমাদের ফাঁকা জায়গা লাগবে। তো এইরপর আমি থ্যালামাইটা এইরকম একটা ব্যাগের মতো নিচের দিকে ধরো। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখার বিষয় কি? আমি বললাম যে এইটা হলো তোমার থ্যালামাইয়ের ল্যাটারাল পার্ট। ওকে, তো এই ল্যাটারাল পার্টে আবার দুইটা ভাগ আছে, ভেন্ট্রাল পার্ট আছে, এই সামনের অংশ ভেন্ট্রাল পার্ট, পিছনের অংশটা ডরসাল পার্ট। আমি যদি আঁকি, ধরো এইটা হলো আমাদের, এই অংশটা হলো আমাদের ভেন্ট্রাল পার্ট, আর এই অংশটা হলো আমাদের ডরসাল পার্ট। আচ্ছা, তাহলে এই ভেন্ট্রাল পার্ট ডরসাল পার্টে এইখানে এরকম নিউক্লিয়াস আছে আবার।
বুঝতে পারছো? তাহলে আমি এখন যেটা কালার করতেছি এটা হলো তোমার কোন পার্ট? ভেন্ট্রাল পার্ট, মানে ল্যাটারাল যেই পার্টটা আছে থ্যালামাই তার ভেন্ট্রাল পার্ট। তাহলে অনেক বাটোয়ারা হয়ে গেছে তাই না থ্যালামাস নিয়ে। ওকে, ওকে। আচ্ছা এবার তাকাও, এবার আমাদের যে এই যে ভেন্ট্রাল পার্ট আর ডরসাল পার্ট করলাম, এই পার্টটাকে আমরা বলতেছি ভেন্ট্রাল আর এই পার্টটাকে আমরা বলতেছি ডরসাল। তাহলে এইখানে এবার এই ভেন্ট্রাল পার্টের ভিতরে আবার কয়েকটা গ্রুপ অফ নিউরন আছে। এইখানে ধর একটা নিউরন আছে, গ্রুপ অফ নিউরনস। আচ্ছা, গ্রুপ অফ সেল বডি, আসলে গ্রুপ অফ নিউরন না, গ্রুপ অফ সেল বডি আছে, নিউরনের সেল বডি। তারপর এইখানে আরেকটা আছে, এইখানে আরেকটা আছে। এই শেষেরটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের কনসার্ন। আচ্ছা, এই যে শুরুর যেটা আছে এটাকে আমরা বলি কি বলা উচিত বলো তো? একে তো সে আমাদের এই ল্যাটারাল পার্টের ভেন্ট্রাল পার্টে আছে, এই জন্য তার নাম হলো ভেন্ট্রো অ্যান্টেরিয়র গ্রুপ অফ নিউক্লিয়াই। তারপর এই পিছনেটার পার্টের নাম হলো ভেন্ট্রো পোস্টেরিয়র গ্রুপ অফ নিউক্লিয়াই, আর এইটার নাম হলো ভেন্ট্রো, দুইটার মাঝখানে ইন্টারমিডিয়েট। বুঝতে পারছো? ওকে, এবার এই যে ভেন্ট্রিওর পোস্টেরিয়র যেটা আঁকলাম, এই ভেন্ট্রিওর পোস্টেরিয়র পাশে আবার এই দিকে একটা নিউক্লিয়াস আছে, এই দিকে একটা নিউক্লিয়াস আছে। ওকে, বুঝো? এইখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসটা একটা বাচ্চা নিউক্লিয়াস। কী বলছে এটা? বাচ্চা নিউক্লিয়াস। ওকে, বাচ্চা বলার কারণ আছে, বলতেছি একটু পরে। তাহলে এটা আমার অনেকটা বাচ্চা নিউক্লিয়াস। এই বাচ্চা নিউক্লিয়াসের একটা নাম আছে, কি জানো? এটাকে আমরা বলি ভেন্ট্রো পোস্টেরিয়র, আর একটা নতুন শব্দ যোগ করি, কী হতে পারে? মিডিয়াল। তাহলে এই বাচ্চা নিউক্লিয়াসের নাম হলো, প্রথমত সে তো ভেন্ট্রো পোস্টেরিয়র পার্ট, তাই না? এই যে সে ভেন্ট্রো পোস্টেরিয়র পার্ট, তাহলে এরপর তাকে আমরা বলি ভেন্ট্রো পোস্টেরো মিডিয়াল নিউক্লিয়াই। আর এই যে মা, এটার আমরা যদি বলি মা, তাহলে সে হলো, ছোটো করে লিখি, ভেন্ট্রো পোস্টেরিয় ল্যাটারাল। আচ্ছা, এখন আমরা অনেক কিছু বলে ফেলছি। এবার এই ভেন্ট্রো পোস্টেরিয়র মিডিয়াল আর ভেন্ট্রো পোস্টেরিয়র ল্যাটারাল আমাদের মূলত কী বলে, সাবজেক্ট অফ কনসার্ন। ওকে, তাহলে এই ভেন্ট্রো পোস্টেরিয়র মিডিয়াল যেটা আছে, বাচ্চা নিউক্লিয়াস যাকে বললাম, এই নিউক্লিয়াসের ভিতরে আমাদের সেন্স অফ টেস্ট, তারপর আমাদের হেড নেকের যে ফাইবার, হেড অ্যান্ড নেকের যে ফাইবার, এই ফাইবারগুলো সব হলো এই নিউক্লিয়াসে টার্মিনেট করে। পয়েন্টটা বুঝছো? আর বাকি যা ছিল পেইন, টাচ, টেম্পারেচার, ভাইব্রেশন, পজিশন, এটা এই ভেন্ট্রো পোস্টেরিয়র ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়াই টার্মিনেট করে। ওকে, আচ্ছা আমরা দেখো এখানে কী করতেছিলাম, আমরা এই যে ইন্টারনাল আর্কুয়েট ফাইবার বানাইছিলাম, সেইটাকে নিয়ে এসে কিন্তু আমরা থ্যালামাসের এই যে এটা ভেন্ট্রো পোস্টেরিয়র ল্যাটারাল নিউক্লিয়াসই টার্মিনেট করাইতেছিলাম। তার মানে এটা কোন ধরনের সেন্সেশন আনছে? অবশ্যই পেন, টাচ, টেম্পারেচার, ভাইব্রেশন, এই সেন্সেশনগুলো সে নিয়ে আসছে। বুঝছো? তাহলে আমরা কী জন্য থ্যালামাইনে এতখানি পড়লাম? জাস্ট তোমরা এই ভেন্ট্রো পোস্টেরিয়র ল্যাটারাল নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস, এই কথাটা যেন একটু মনে করে বলতে পারো। ঠিক আছে? এখানে যদি না বুঝে থাকো তাহলে এই ক্লাসটা আবার এই পার্টটুকু আরেকবার রিভার্স করে দেখে নিও, তারপর যদি সমস্যা থাকে জানাও আমাদেরকে। ওকে, তাহলে আমরা থ্যালামাসে পৌঁছালাম। তো থ্যালামাসে আমি আয়না এইখানে এটা টার্মিনেট করে দিলাম, শেষ। তাহলে এটা আমাদের সেকেন্ড অর্ডার নিউরন এইখানে এসা শেষ হয়ে গেল। এইবার এখান থেকে আমাদের থার্ড অর্ডার নিউরন শুরু হবে। থার্ড অর্ডার নিউরনটা শুরু হবে এখানে থ্যালামাসের পাশে একটা স্ট্রাকচার আছে, এটার নাম কি? কর্ডেড নিউক্লিয়াস। কর্ডেড নিউক্লিয়াসের মাঝে এখানে একটা জায়গা আছে, আমরা এটাকে কী বলি? ইন্টারনাল ক্যাপসুল। তো এইখানে এবার আমরা ইন্টারনাল ক্যাপসুল নিয়ে একটু দেখি। এই পাশে একটা ইন্টারনাল ক্যাপসুল আছে, এই পাশে একটা ইন্টারনাল ক্যাপসুল আছে। ওকে, এবার আমরা বললাম যে আমাদের সেকেন্ড অর্ডার নিউরন শেষ, তাহলে এবার আমাদের এখান থেকে শুরু হবে থার্ড অর্ডার নিউরন। এই যে ভেন্ট্রো পোস্টেরিয়র ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়ার যে সেল বডি আছে, সেখান থেকে আবার থার্ড অর্ডার নিউরন অ্যারাইজ করে সে পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুলে চলে যাবে, পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল, এবং এখান থেকে সে এবার ফ্যানের মতো করে ছড়া যাবে সেরেব্রাল কর্টেক্সে।
তাহলে তুমি তোমার এই সেন্স অফ টাচ, প্রেশার, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন সবাইকে সেরেব্রাল কর্টেক্সে নিয়ে এসে শেষ বিরতি দিয়ে দিছো, তাহলে তোমার গাড়ি টার্মিনেট করে ফেলছে। আচ্ছা, সেরেব্রাল কর্টেক্সের কোথায় টার্মিনেট করছে এটা জানতে হবে, সেটা কোথায় বলো, যেহেতু সেটা একটা সেন্স, মানে হলো সেন্সরি ইনফরমেশন, তাহলে সে অবশ্যই প্রাইমারি সেন্সরি এরিয়া, যেটা কোথায়, পোস্ট সেন্ট্রাল জাইরাস সেন্সরি কর্টেক্সে টার্মিনেট করবে, পোস্ট সেন্ট্রাল জাইরাসে সে টার্মিনেট করবে। ওকে ওকে, তাহলে আমাদের কিন্তু ডরসাল কলামে কী 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 ফাইবার থাকে পড়া শেষ। দেখো একটা ওভারভিউ করি, আমরা কোথা থেকে শুরু করছিলাম, আচ্ছা ওইটাই, এই ফাইবারটাই দেখাই। আমরা ডরসাল কলাম নিয়ে পড়তেছিলাম, আমরা দেখলাম যে আমাদের এই সেন্স অফ টাচ, ভাইব্রেশন, প্রেশার, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এগুলো লোয়ার হাফ থেকে একটা ফাইবার দিয়ে উপরের দিকে উঠে, আপার হাফ থেকে বডির একটা ফাইবার দিয়ে উপরের দিকে উঠে। লোয়ার হাফ থেকে যেটা উঠে তাকে আমরা বলি ফ্যাসিকুলাস গ্র্যাসিলাস, আর এটা বলি ফ্যাসিকুলাস কিউনেটাস। তাহলে ডরসাল হোয়াইট কলামে কী কী ট্র্যাক থাকে, ফ্যাসিকুলাস গ্র্যাসিলাস, ফ্যাসিকুলাস কিউনেটাস। দেখো আমরা গ্রাফের সাথে মিলাই ফেলি, ডরসাল ডরসাল ডরসাল, এই যে পোস্টেরিয়র হোয়াইট কলামে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস কিউনিয়াটাস, ঠিক আছে, এই দুইটা ফাইবারই থাকে, ট্র্যাক্ট থাকে। এই ট্র্যাক্টগুলো আমাদের ইতে আসে, মেডুলাতে আসে, আইসা সেখানে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস যেটা, সেটা নিউক্লিয়াস গ্র্যাসিলিসে টার্মিনেট করে, ফ্যাসিকুলাস কিউনেটাস নিউক্লিয়াস কিউনেটাসে টার্মিনেট করে, এবং ফার্স্ট অর্ডার নিউরন এখানে শেষ। এখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন বের হয়ে সেখানে ক্রসিং করে ইন্টারনাল আর্কওয়েড ফাইবার ফর্ম করে। তারপর সেই ক্রস ফাইবারগুলো উপরের দিকে অ্যাসেন্ড করে মিড ব্রেন হয়ে সে চলে আসে থ্যালামাইয়ে। থ্যালামাইয়ের কোথায়, ভেন্ট্রোপস্টিরিয়র ল্যাটারাল নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস, সেইখানে এসে সেকেন্ড অর্ডার নিউরনটা টার্মিনেট করে ফেললো। এরপর থার্ড অর্ডার নিউরন এখান থেকে শুরু হলো, যেটা পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল হয়ে সেরেব্রাল কর্টেক্সের পোস্ট সেন্ট্রাল জাইরাসে চলে যাবে। তাহলে টোটাল বিষয়টা কি ক্লিয়ার বলো? আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো চিত্রটা একটু দেখো এখানে। আচ্ছা, তো ইভেনচুয়ালি তুমি কি করছো, এত কিছু কইরা তোমার খুব গুরুত্বপূর্ণ সেন্স যেটা, সেই সেন্সটাকে তুমি তোমার হায়ার ব্রেন লেভেলে পৌঁছে দিছো। কত এটা কিন্তু খুব দ্রুত পৌঁছে যায়, তাই না? কারণ আমরা বলছি ডরসাল হোয়াইট কলামের ট্র্যাক্টগুলো হাইলি মায়োলিনেটেড, হেভিলি মায়োলিনেটেড থাকে। মায়োলিনেটেড থাকার ফলে সেটার স্পিড অফ কন্ডাকশন, ভেলোসিটি অফ কন্ডাকশন খুবই বেশি হয়। তাহলে এর ফলে তোমার সুবিধাটা কী হয় বলো? এর ফলে এই ধরনের যে ইম্পর্টেন্ট সেন্সেশনগুলো আছে, যে সেন্সেশন তুমি এখান থেকে পাঠাইলা, সেগুলো কি, ডরসাল কলামের পেইন, টাচ, প্রেসার, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এই ইম্পর্টেন্ট সেন্সেশনগুলো সেরেব্রাল কর্টেক্স খুব দ্রুত পৌঁছায়া যায় সেরেব্রাল কর্টেক্সে। এর ফলে সেরেব্রাল কর্টেক্স সেটা অ্যানালাইজ করতে পারে, সেটাকে কম্পেয়ার করতে পারে, প্রেজেন্ট সেন্স ইনফরমেশনটা পাস্ট ইনফরমেশনের সাথে কম্পেয়ার করতে পারে, সেটা গ্রেডিং করতে পারে, হ্যাঁ, ডিফারেন্সটা বুঝতে পারে যে আগে কী ছিল এখন কী হইতেছে, তাহলে এই সেন্সটা কেমন হইতে পারে, সেই সেন্সেশনের কোয়ালিটিটা অ্যানালাইজ করতে পারে, কোথা থেকে সেই সেন্সেশনটা আসছে, কতটুকু এরিয়া সেই সেন্সেশন কতটুকু এরিয়া থেকে আসছে, এগুলো সব সেরেব্রাল কর্টেক্স খুব দ্রুত বুঝতে পারে। যেহেতু এই সেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এই জন্যই ডরসাল কলামে থাকতেছে, এবং খুব দ্রুত সেরেব্রাল কর্টেক্স যাতে অ্যানালাইজ করে একটা ডিসিশনে পৌঁছাতে পারে, এই জন্য তাদেরকে ডরসাল কলামেই রাখা হয়েছে। বুঝতে পারছো? তাহলে কেউ তোমার একটা প্রেশার দিল, ভাইব্রেশন দিল, টেম্পারেচার দিল, সেটা যদি খুব স্লোলি উপরের দিকে উঠতো, অ্যান্টিলাইটাল কলামে যদি সেটা থাকতো, তাহলে সেটা কিন্তু খুবই কষ্টদায়ক ছিল, তাই না? এই জন্য কিন্তু এই টাচ, আচ্ছা আমি কি ভুল বলে ফেলছি কিছু, এগুলো না, এই জন্য কিন্তু এই ইম্পর্টেন্ট সবগুলা যেগুলো ফাইন টাচ, ভাইব্রেশন, প্রেশার, পজিশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। দেখো পজিশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট না? দেখো পজিশন সম্পর্কে, যে পজিশন যদি তোমার ল্যাটারাল ইতে থাকতো, হোয়াইট কলামে থাকতো, তাহলে পজিশনের যে সেন্সটা সেটা কিন্তু তোমার সেরেব্রাল কর্টেক্সে যাইতে সময় লাগতো। ওইখানে তো সময়টা আমি বলি নেই। ডরসাল কলাম মোটামুটি দেখা যায় যে <0.1 সেকেন্ডের মধ্যেই ইনফরমেশন ক্যারি করে নেওয়া যায়, আর এটার মিনিট টু আওয়ার টাইম লেগে যায়। তাহলে বুঝছো কত বড় ডিফারেন্স। তাহলে কারো যদি পজিশনের সেন্সেশনটা ল্যাটারাল কলাম দিয়ে উপরের দিকে যায়, মানে সেরেব্রাল কর্টেক্সে পৌঁছায়, তাহলে তার কী হবে ভাবো? দেখা যাবে সে হাঁটার সময় আমরা কী করি, ডান পা উঠাই বাম পা ফেলি, এরকম না, পর্যায়ক্রমে রিদমিক একটা কী হয়, মোশন বা মুভমেন্ট হয়। তো কারো যদি ল্যাটারাল কলামে এই পজিশনের সেন্সেশনটা যাইতো, তাহলে হয়তো সে হাঁটতেছে হঠাৎ করে তার 2 পা মাটি থেকে উঠে ফেলছে, এটা ঘুরতেই পারতো। কারণ কি, তার প্রোপিওসেপশন থেকে সেন্সেশনগুলো যাইতে দেরি হইতো, ক্যালকুলেট করতে ব্রেনের সময় লাগতো। এই জন্য কিন্তু এই ইম্পর্টেন্স অফ সেন্সেশনগুলো আমাদের ডরসাল কলামে আসে, এবং সে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস কিউনেটাস দিয়ে ট্রান্সফার হইতেছে। ওকে, আচ্ছা এরপর আমি একটু ব্রেক নিয়ে ব্যাক করতেছি, আমরা অ্যান্টিওল্যাটারাল কলাম নিয়ে এরপর পড়বো।